কথা শেষ। ইবাদত করার জন্য ফেরেশতার প্রভাব ছিল না। আপনাকে আমাকে বানানো হয়েছে শুধু আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে মনটা লাগাবার জন্য। এছাড়া আপনার আমার কোনো কাজ নেই। আপনি জানেন 50-60 বছরের জিন্দেগির যত আমল করেন, আল্লাহর একদিন দুনিয়ার 50,000 বছর, 50,000 ইয়ার্স, 50,000 বছর আল্লাহর একদিন। আল্লাহর কয় দিন? আওয়াজ কম হয়েছে, আরো জোরে। একদিন। আর তাহলে আপনার আমার 50-60 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, আমাদের বাপ দাদা সব মিলাইলেও তো আল্লাহর 1 ঘন্টা হবে না। তাইলে হাসরের ময়দানে উঠলেন, বুখারী হাদিস, হাসরের ময়দানে উঠলেন, এত 60 বছরের জিন্দেগি, 50-60 বছর, 100 বছরের তাম ঝাম, এত কিছু আল্লাহর সাথে মনে হয় যদি হিসাব নেয় সেকেন্ডও হিসাব নিতে পারে, ঠিক কিনা? হায় হায় হায়। তাহলে সারা জীবনের কোনো আমল, কোনো কাজ আপনাকে জান্নাত দেখাতে পারবে না। নবীর প্রেমটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকদিন তো ওয়াজ করি, করতে করতে প্রায় সময় হারানো যায়। কার কাছে কথা বলবো, কিসের কথা বলবো, কাকে বোঝাবো, নিজে কিন্তু বুঝাইতে পারি না। নিজে কিন্তু মাঝে মাঝে বুঝাইতে পারি না। শত্রুতা তো এখন নিজের সাথে, আমার দুশ্মনী আর কারোর সাথে না। আমার যুদ্ধ এখন কারোর সাথে না। আমি সবসময় বলি আমার যুদ্ধ আমার নিজের সাথে। আমি নিজেকে হারিয়ে বিজয়ী হতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। এই যে যেটা দেখতেছেন, এটা তো বক্স, এটার ভিতরে আমি থাকি, জানি না ওটার নাম কি। এটা তো মাদানী শাহ, মাকদুম শাহ মাদানী। নিজের হাতে কখনো আপনকে দাফন করে থাকলে তাহলে কথাগুলি বুঝবেন যে গর্তটা অন্যের জন্য খোঁড়েন, একদিন আপনাকে জন্য বান্দা খোঁড়া হবে। কি আছে আমাদের কাছে? কি আছে? কিছু নেই। কিছু নিয়ে আসি না, কিছু নিয়ে যেতে পারবো না। তো মালিকের দয়া যে 3টা কাফনের কাপড় ব্যবস্থা করে দিচ্ছে। তো মালিকের দয়া যে কবরের মধ্যে একা অন্ধকার কবরে কাদের জন্য করলাম, সব আপনরা দাফন করে গেল। আজ কি মাছ খা, তাকে জিজ্ঞেস করেন ভালোবাসো? হ্যাঁ। জান দিতে পারবা? জান দিতে পারবো। জান দিতে হবে না, কবরের মধ্যে 1 মিনিট থাইকো, ওদিন আপন কে পর বুঝে যাবে। কেউ বলবে আই ক্যান ডু দিস, আমরা থাকতে পারবো না, সবাই বলবে। কিন্তু কসম করে বলছি, আমার রব্বে করিম এত ভালোবাসে বান্দাকে, আমার রসুলে পাক উম্মতকে এত ভালোবাসে, গোলামদেরকে এত ভালোবাসে। মালিকের কাছে মেরাজ রজনীতে বললে, আল্লাহ শুনেছি সমস্ত নবী রসুলদের কবরের মধ্যে প্রশ্ন 2টা, আমার নবী বলতেছেন উম্মতের কবরে প্রশ্ন 1টা বাড়িয়ে দাও। ওই একটাই ফাইনাল করেছি ইমাম বুখারী, খুলে দেখেন। আমার নবী বলতেছে উম্মত একা কবরে ঘাবড়ে থাকবে, আমার সহ্য হবে না। এজন্য মিল্লাতে রাসূলিল্লাহ, আপনাকে রসুলের মিল্লাতে রাখা হবে। সেই অন্ধকার কবরে কামলিওয়ালা নবী ছাড়া আর কেউ আপন হবে না। হাসরের ময়দানে কামলিওয়ালা নবী ছাড়া কেউ আপন হবে না। ওইদিন রব্বে কারীম যদি আপনাকে ক্ষমা করে দেয়, দুনিয়াতে কোনো টাকা পয়সা সবকিছু সফলতা নয়। আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ রাসূলের জান্নাতে আপনাকে প্রবেশ করার হুকুম দিবে, আপনি ওইদিন সাকসেসফুল ম্যান অর ওম্যান, ওইদিন আপনি সফল। বাকি সব বিফল, বাকি সব বিফল। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लौह कलम तेरे हैं। सुभान, करूं तेरे नाम पे जहां फिदा।